বাঁশি বেজে উঠেছে। পৃথিবীতে বাবা যত যন্ত্র আছে সবচেয়ে সমুদ্র যন্ত্র হচ্ছে বাঁশি। এই বাঁশিটা জন্ম কোথা থেকে হয়েছে? পূর্বে ব্রহ্মাক্রিয়তে যজ্ঞে বিনু পঞ্চবিনুষ্যতে নবম পর্বে সারহন্ন, ষষ্ঠমে জলধনু, পঞ্চমে হয় গান্ডীব ধনু, সপ্তমে হয় হরধনু। বিশ্বকর্মার নিষ্কাম যজ্ঞে 25 পর্বে আহুতিতে একটা বাঁশির উৎপত্তি হয়। এত ঊর্ধ্বে পর্বটা ছিল, এক পর্বে হয়েছিল মোহনা বাঁশি। এই বাঁশিটা কৃষ্ণের কাছে আসলো কি করে? না, জনক রাজা প্রচার করেছিল এই হরধনুটাকে, মানে ধনুকটাকে যিনি ভাঙতে পারবে তাকে আমি আমার কন্যা দান করব। সবাই এসেছিল, কেউ ভাঙতে পারেনি। শেষে যখন রামচন্দ্র এসেছিল, হরধনু বলেছিল, প্রভু তোমাকে কষ্ট করে ভাঙতে হবে না, আমি নিজেই ভেঙে যাব। তবে প্রভু কথা দাও, একবার যদি করে তাহলে কর মানে হাত আমাকে নামাবে না। ভগবান কথা দিয়েছিল, হরধনু তুমি ত্রেতা যুগে আমার হাতে হরধনু হয়ে থাকবে, দ্বাপর যুগে তুমি হবে আমার হাতে মুরলী, আর কলি যুগে তুমি হবে আমার হাতে দণ্ড। আর দ্বাপর যুগে তুমি যখন আমার হাতে মুরলী হবে, সে সময় এক সময় আমি তোমায় অধর অমৃত দিয়ে বাজাবো। অধর মানে ঠোঁট, আর কৃষ্ণের সারা অঙ্গই তো মধুর, মধুর ঠোঁট লাগিলে মধুর মতো বাঁশি বেজে ওঠে। নামের ধ্বনি বেজে ওঠে, সেই নাম শুনে আমার রাধারানী আমল হয়েছে। ললিতা, ওই দেখ, ওই দেখ, ওরে ললিতা, ওরে ললিতা রে, দেখ 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 দেখ, ওই তোর মননি ওরে ললি মধুর বাঁশি বেজে উঠেছে। আমি আমার বাসার কাছে যাব, যেই না বাঁশির ধ্বনি শুনেছে আমার রাধারানী অচৈতন্য হয়েছে। শুনিবে নুরব স্তব্ধ মানসব, শুনিবে নুরব স্তব্ধ মানসব, শুনিবে নুরব স্তব্ধ মানসব, হইল আহিরি বালা, হইল আহিরি বালা, শুনিবে নুরব স্তব্ধ মানসব, শুনিবে নুরব স্তব্ধ মানসব, হইল আহিরি বালা, শুনিয়া আহিরি বালা। ওগো শাসন আহিব হে প্রাণ নাহিবে, শাসন আহিব হে আমার প্রাণ নাহিবে,
এমন সময় ললিতা এসেছে। হেন কালে তথায় আসিল ললিতা, বিশাখারে লইয়া সঙ্গে হেলিত নলিনী পড়িল ধরণী ধুলায় ধূসরই অঙ্গে, হেলিত নলিনী পড়িল ধুলায় ধূসরই অঙ্গে। রাধে যেতে চাস কৃষ্ণ দর্শনে? রাধে চুপ করে বসে আছে, বল না কথা। যদি যেতে চাস শুয়ে পড়। আমার আপনার কৃষ্ণ দেখবেন? দেখবেন কৃষ্ণ? জ্যান্ত ভগবান দেখবে না পাথরের বিগ্রহ দেখবে? জ্যান্ত ভগবান দেখবেন? তা বলুন জোরে, কেউ আমার মায়েরা বলে না। জ্যান্ত ভগবান দেখবেন? তো যদি জ্যান্ত ভগবান দেখতে চান শুয়ে পড়ুন। এই দেখ আমার কথা বিশ্বাসই হয় না। যদি জ্যান্ত ভগবান দেখতে চান শুয়ে পড়ুন। ও মা শুয়ে পড়ুন। এমা আমার মায়েরা জ্যান্ত ভগবান দেখবে না। যদি জ্যান্ত ভগবান দেখতে চান শুয়ে পড়ুন। দেখবে না তাহলে? কোথায় আমার বৈষ্ণবের চরণ ধুলিতে গড়া গড়িদা হরিদাই গৌর হরি বল। বৈষ্ণবের চরণ ধুলিতে গড়া গড়িদা। ললিতা বলে রাধে শুয়ে পড়। যদি কৃষ্ণ দর্শনে যেতে চাস। রাধারানী শুয়ে পড়েছে। কেউ নাকে তুলো ধরে, কেউ নারী ধরে, সর্বনাশ। এ তো বেঁচে নাই। রাধে তোর কি হয়েছে? বলে শ্যাম গোঠে গেল মোরা যাই চলো, শ্যাম গোঠে গেল মোরা যাই চলো, শ্যাম গোঠে গেল মোরা যাই চলো। ছলে বলে কলে কৌশলে থেকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। কি করবি সখী? বলে বৃন্দাবন নন্দনন্দন কৃষ্ণ তোকে আজ আমরা সাজাবো একটা কৃষ্ণ। শুরু হয়ে গেলে কিন্তু ডবল কৃষ্ণ। ললিতা বলছে, রাধারানী বলছে ললিতা আমি তো পরিষ্কার এসেছে, কালো আমি কালো করবে কি করে? ললিতা ছুটে গেলে মৃগ, মৃগ মানে হরিণ। হরিণের মাথায় যদি সাথী নক্ষত্রের জল পড়ে নাভিতে কস্তুরী হয়, খুব সেন্ট, গায়ে মাখলে কালো হওয়া যায়। হরিণের মাথায় পড়লে কস্তুরী হয়, হাতির মাথায় পড়লে গজমতি হয়, সাপের মাথায় পড়লে মণি হয়, গরুর মাথায় পড়লে গোরচনা হয়, বাঁশের মাথায় পড়লে বংশলোচন হয়, ঝিনুকের মাথায় পড়লে মুক্ত হয়। ললিতা ছুটে গেলেন মৃগ মদ কস্তুরী আনে কইল কালা, মৃগ মদ কস্তুরী আনে অঙ্গ কইল কালা, মৃগ মদ কস্তুরী আনে অঙ্গ কইল কালা। আমার মৃগ মদ কস্তুরী আনে অঙ্গ কইল কালা, গলায় গান থিয়া দিল কদমেরি মালা। আমার মৃগ মদ গতি আনে অঙ্গ কইল কালা, আমার গলায় গান থিয়া দিল কদমেরি মালা, কদম্বেরি মালা।
আমরা কেউ কালো হতে চাই মা? সবাই ফর্সা হতে চাই, দেখুন আমাকে কালো করে দিয়েছে। কি বিচ্ছি দেখাচ্ছেন আমাকে? আপনারা বলছেন না কেন? কালো করে দিয়েছেন, কালো করলি কেন? রাজধানী বলছে সখী যদি কালো না করবো তোকে কৃষ্ণ করবো কি করে? বলে যদি কৃষ্ণ করা দরকার ছিল আমায় বলি না কেন? বলে বললে কি করতিস? বলে ভিতর বাহির করে দিতা আমার ভিতর বাহির করে দিতা যখন হনুমান সীতাদেবীকে উদ্ধার করে আনলো, সীতাদেবী একটা গজমুখী হার হনুমানকে দিয়েছিল। এনে ধর হনুমান। হনুমান সেই হারটাকে নিয়ে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। লক্ষণ বলে এত দামি হার তুমি ছুঁড়ে ফেলে দিলে? বলে আমার প্রভু রামের যে কি দামি বস্তু জগতে হতে পারে। ছুঁড়ে ফেলে দিয়েছিল, আবার কিছুক্ষণ পরে তুলেছে। তুলে একটা করে দানা ছেড়ে সেবায়া থুতে ফেলে দেয়। লক্ষণ বলে এত দামি হাত তুমি থুতে থুতে ফেলে দিচ্ছ কেন চিবিয়ে? বলে বাইরেটা দেখে ফেলে দিয়েছিলাম, ভেতরটা তো দেখে নে। যদি ভেতরে আমার প্রভু রাম থাকে, ও রামের কত ব্যথা লাগবে তাই দেখছি। ভিতরে আমার রাম নেই তো। আরে বাবা, গজমতির ভিতরে কোনোদিনও রাম থাকতে পারে? বলে গজমতি কেন, আপনার ভিতরে রাম আছে, আমার ভিতরে রাম আছে, প্রমাণ আছে। তখন হনুমান বক্ষ চিরে রাম সীতার দর্শন করিয়ে দিয়েছে। দেখবেন বাবা, ছেলে মেয়ে হওয়া যায়, কিন্তু মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা আছে। কেন? মেয়েদের পয়ধর আছে, লম্বা লম্বা চুল, আবার বাঁপা আগে চলে, তাই পয়ধর ঢাকবে কি করে? কদম্ব ফুলের মালা মোটা করে গেথে গলায় দিয়ে দিয়েছে। শাখায় সুদেবী মালা দেয়। ঢেকে গিয়েছে। এইবার সখী তো সিঁদুর মুছে দেয়। আইটা সিঁদুরটা মুছে দেয়। আরে ললিতা বল না মাইকে। তুই সিঁদুর মুছবি না কেন? তুই যদি সিঁদুর না মুছিস তবে রাধা কৃষ্ণ তো জেনে যাবে তুই একটা রেডিমেড কৃষ্ণ। আইটা সিঁদুরটা মুছে দেয়। আয়, তোমার কথা কেউ শুনতে পাচ্ছে না, জোরে বলো, মাইকে বলো। ওটো মাইকে এসে বলে কেন তুই সিঁদুর মুছবে না? চন্দনের ফোঁটা দিয়ে দাও। সিঁদুর মোছা যাবে না, তা কি করবি? বলে তিলক গুলো কপাল থেকে কেটে দিয়েছে। কপালে তিলক দিল সিঁদুর লুকায়া, কপালে তিলক দিল সিঁদুর লুকায়া, কপালে তিলক দিল সিঁদুর লুকায়া, কপালে তিলক দিল সিঁদুর লুকায়া।
বলছেন মস্তকে বাঁধিল জোড়া শিখি পুচ্ছতা তাহাতে কতে কো শোভা নয়নে না যায় তাহাতে কতে কো শোভা নয়নে না যায় কি করলেন সিঁদুর লোকাতে গিয়ে তিলক সিঁদুরের উপর থেকে কেটে দিলেন আর মাথায় পাগড়ি বেঁধে নিলেন তাতে সিঁদুর লুকিয়ে গিয়েছে এই জন্য তাকে সতী নারী বলে যে নারীর 5টা স্বামী আচ্ছা তো আপনাদের 5টা স্বামী নেই আপনাদের 5টা স্বামী ওই বলতে পারছে না কেন বাবারা সঙ্গে করে এসেছে যদি বলে এক্ষুনি কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে যাবে আচ্ছা যাদের যাদের 5টা স্বামী নেই তারা করে নেবে তবে আমি থাকতে থাকতে আমি চলে গেলে তারপর করে নেবেন ওমা একটা জিনিস শিখিয়ে দেবো আমি আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস শিখিয়ে দেবো যদি নিজের স্বামী থাকতে অন্য কোনো স্বামীর সঙ্গে ভালোবাসা করতে জন্য একটা প্ল্যান শিখিয়ে দেবো আর কখন কাজে লাগে হোমা আপনারা যেটা ভাবছেন আমি সেটা বলছি না একটা জিনিস শিখিয়ে দিয়ে যাই যদি নিজের স্বামী থাকতে যদি গোবিন্দের সঙ্গে ভালোবাসার ইচ্ছে হয় প্ল্যানটা শিখে নাও কার কখনো কৃষ্ণ ভক্তির উদয় হয় এই পঞ্চস্বামী কারা শাখা একটা স্বামী সিঁদুরে একটা স্বামী আর বিয়ের সময় নোয়া দেয় না মেয়েদের হাতে ওই নোয়া একটা স্বামী যাকে বিয়ে করেছিল সে একটা স্বামী আর জগৎ স্বামী একজন স্বামী তাই গৌর হরি তাই যেমন রাধারানী আজ কৃষ্ণ হচ্ছে সবাই মিলে আমরা এসেছি এই হরিবাসরে আর আজকে দিনটা আছি হয়তো আমরা থাকতে না পারি পথে যেতে যেতে বাবা আমাদের মৃত্যু হতে পারে সবাই যাচ্ছি কেউ আবার হুচুটকে পড়ে যেতে পারে যে আমার দেহটা চলে যেতে পারে তাই তো সবাই এসেছি আমরা সবাই মিলে একবার বলুন রাধে রাধে হরি বল মনে যদি আগুন লাগে হরিনাম বলো বদনে হরে মনে যদি আগুন লাগে হরিনামে বলো বদনে মনে যদি আগুন লাগে হরিনামে বলো বদনে আমার রাধারানী আজ কৃষ্ণ সাজছেন কৃষ্ণ হয়েছেন এবার বাঁশি পাবে কোথায় বাঁশি পাবে কোথায় আস্তে আস্তে বাঁশি পাবে কোথায় বাঁশিটা কোথায় পাবে বিনোদিনী কহে যদি সাজলাম বনমালী কথা যদি সাদে নামে বনমালী শোভা নাহি হরে করে আমার বিনয় মরলি শোভা নাহি বনমালী বিনোদ মরলি বলে দে দে আমায় বাঁশি দে রে দে দে আমার বাঁশি দে রে দে
গায়া নিল তাহার উপর সপ্ত ছিদ্র বানাইয়া বানাইয়া দিল দিনী বাজাইল তাহে ফুক দিয়া, কিন্তু বাঁশি বাজে না বাজে না। না বাজে না বাজে না বাজে না মোহন 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 বাঁশি বাজে না বাজে না। মোহন 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 বাসি বাজে না বাজে না জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজে না বাজে না। জয় রাধে শ্রী রাধে বলে বাজে না বাজে না। কেন? বাঁশির মনে আজ কৃষ্ণ প্রেম জেগেছে। হে রাধে, যে রাধার চরণে কৃষ্ণ দাসখত লিখে দিয়েছি, সেই রাধার চরণ পেয়ে হাতে উঠেছে তো চরণ পাবো না, আমি বাঁশি বাজবো না। আর যখন বাজবো না আমার রাধা রানীর রাগ হবে। সেই সময় আমার রাধা আমাকে ভূমিতে ফেলে পদদলিত করবে, সেই সময় আমি রাধার চরণ পেয়ে যাব। রাধা বললে বাঁশি তুমি প্রত্যেক সময় বাজো, আমি যখন বাদিনীর ঘরে থাকি তুমি কৃষ্ণের বাঁশি রাধা রাধা বলে বাজো। আজ আমি কৃষ্ণ দর্শনে যাচ্ছি, তুমি বাজছো না, ঠিক আছে, তুমি যদি আজ না বাজো আমি তোমাকে ভূমিতে ফেলে পদদলিত করবো। বাঁশি বলছে রাধে আমি তাই চাই 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 তোমার চরণ পেলে বেজে উঠবো, তাই চাই তাই চাই। মরণ পেলে বেঁচে উঠিব তাই চাই তাই চাই এমনি ভাবে ভূমিতে ফেলে পদদলিত করিল। পদদলিত করি না ও জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়ায় উঠিল। বাঁশি বেজে উঠেছে আজকে, আজ বাঁশি বেজে উঠেছে। এইবার আমার রাধা রানী আজ হইল কৃষ্ণ ললিতা হইল, বলরাম সমস্ত সখী আজ সখা হইল। বলরামের সিংহানায় ভাবিতে লাগিল, হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া আর কেন কালে পূর্ণ বাসি মনেতে জানিয়া এনে দিল হরের সিংহা হরষিত হইয়া। এনে দিল ঘরের চিনা হরচিত হইয়া সিংহ